আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো চলে আসলাম আর একটু ভিডিও নিয়ে, বানের ভিডিও। তো শত্রুকে কিভাবে শাস্তি দিবেন, কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করবেন, মরণ বান, সে বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনার শত্রুকে মরণ বানের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। এই এই বানটা যদি প্রয়োগ করতে পারেন, আপনার শত্রু দুনিয়া থেকে অল্প সময়ের মধ্যে চলে যাবে। মাত্র মাত্র 24 ঘন্টার মধ্যে ওই শত্রু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মাত্র 24 ঘন্টার মধ্যে ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। শয়তানের বাইবেল কিতাব থেকে আপনাদের এই নকশাটা আমি দিচ্ছি। পরীক্ষিত তদবির। এগুলা মনে করেন অনেক মানুষ, হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে, যার কারণে এই তদবিরটা আপনাদের মাঝে উপস্থাপিত করতে বাধ্য হলাম। তো এগুলা খুবই আদি ও পুরাতন কিতাব থেকে সংগৃহীত নকশা। এগুলো নকশা সাধারণত সব জায়গায় পাবেন না। এটা লাল চন্দন কাঠের পাতা দিয়ে তৈরি এই কিতাবটি। সে কিতাব থেকে আপনাদের দিচ্ছি। অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখেন, দেশ বা দেশের বাইরে থেকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং শত্রু জালে যারা অতিষ্ঠ হয়ে গেছেন, লোক সমাজে মুখ দেখাতে পারছেন না, দেওয়ালে পিঠ থেকে গেছে, শত্রুকে না মারলে আপনার বেঁচে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে, ঠিক একই অবস্থায় এই বানটি প্রয়োগ করবেন, শত্রু নিমেষেই শেষ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় নিরুপায় হয়ে যায়, শত্রুর সাথে টাকা পয়সা, ক্ষমতা, বল কোন দিক দিয়ে পেরে ওঠা যায় না। তো এমন অবস্থায় যখন এই বানটি প্রয়োগ করবেন, শত্রু 100% সফলতার সহিত মৃত্যুবরণ করতে বাধ্য থাকবে। আপনি সঠিকভাবে কাজ প্রয়োগ করবেন, কাজ হবে। আপনি যদি ভুলভ্রান্তি করেন বা 19-20 করেন, সেক্ষেত্রে কিন্তু কখনোই কাজটি হবে না। অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে কাজ প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুগণ, যারা আমার চ্যানেল নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আমার মতো কত সুন্দর করে আপনাদের অন্য কোনো তান্ত্রিক বুঝিয়ে দেয় কিনা আমি জানি না। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। আর আমার মতো করে কেউ আপনাদের বুঝিয়ে দেবেন না। তো এই জন্য হলে একটা ভিডিওতে লাইক দেবেন অবশ্যই। তো এই কাজটা করবেন কীভাবে? একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। দরকার হলে স্কেল ব্যবহার করবেন, তেড়া ব্যবহার করার চেষ্টা করবেন না। যেভাবে আছে ওইভাবে আপনার নকশা অঙ্কন করতে হবে। কোনো রকম 19-20 বা তেড়া ব্যবহার করা যাবে না। আর এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন, তবে রাত 12টার পর লিখতে হবে। রাত 12টার পর শুনশান জায়গায় বসে নকশাটা লিখবেন, অথবা ফাঁকা রুমে বসে নকশা লিখবেন। কোলাহলমুক্ত জায়গায়, গ্যাঞ্জাম যেন না থাকে, ফ্রি মাইন্ডে, ফ্রেশ মুডে আপনি নকশা লিখতে বসবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথাবার্তা বলবেন না। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বললে নকশা কাজ করবে না। ফোন ব্যবহার করার থেকে বিরত থাকবেন। সমস্ত মনে করেন যে নিয়মগুলো বলবো, একটু 19-20 করা যাবে না। যেটা নিয়ম বলবো ওইটাই করতে হবে, কারণ এগুলো টোটকার কাজ। একটু ভুলভ্রান্তি করলে শত্রুর উপর কোনটি বান, উল্টে আপনার উপর বান প্রয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব সুন্দরভাবে করবেন। আর নকশার পিছনে যে মক্কেলগুলো থাকে, এরা খুবই ডেঞ্জারাস মক্কেল। আপনি কাজ প্রয়োগের মাত্র আপনার শত্রুর কাছে মক্কেল চলে যাবে এবং শত্রুকে বান মেরে দেবে। মক্কেল বলতে জিনকে বোঝানো হয়ে থাকে। তো যাই হোক, আপনি স্কেল ব্যবহার করে সুন্দর করে লাল কালি দিয়ে নকশা অঙ্কন করবেন। তেড়া ভাঙা করবেন না। নকশাটা 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটে 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান, নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে নাম দিতে হবে। প্রথমে শত্রুর নাম দেবেন, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা। তো এভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। তো বন্ধুগণ, যখন নকশা লিখবেন পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন, জায়গাটা যেন পাক পবিত্র হয়। এবং যে কাগজের উপর নকশা লিখবেন, কাগজটার উপরে যেন কোনো রকম নোংরা আবর্জনা বা কোনো কিছু না ভরে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। তো এভাবে করে মূলত নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে সুন্দর করে। তো বন্ধুগণ, একটা জিনিস মাথায় রাখবেন যে ভালো মানুষের ওপর কখনো এটা প্রয়োগ করতে যাবেন না। যার কোনো দোষ নেই, অপরাধ নেই, আপনি শত্রুতামূলক আপনি বিনা দোষে একজনকে মারতে চাচ্ছেন, তাহলে কিন্তু ও মরবে না, উল্টে আপনার উপর বান প্রয়োগ হবে, আপনার ক্ষতি হয়ে যাবে। যে আপনার ক্ষতি করে, যে আপনার খারাপ ব্যক্তি, আপনার এবং 10টা লোকের খারাপ করে, এমন ব্যক্তির উপর কাজ করবেন, 100% কাজ হবে। কিন্তু ভালো মানুষের উপর প্রয়োগ করলে যতই এটা কুফুরি নকশা হোক, কাজ হবে না। তো বিষয়টা মাথায় রাখবেন। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, 25 বছরের নিচে কখনোই এগুলো কাজ করতে যাবেন না, কাজ হবে না। 25 বছর যদি উপরে বয়স হয়ে থাকে, কাজ হবে। তাছাড়া 25 বছরের নিচে যারা আছেন, তারা এগুলো কাজ 1000টা করেন, একটা তো সফলতা অর্জন করতে পারবেন না।
তো আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলা। তো এভাবে করে মূলত নকশা কমপ্লিট করে ফেলতে হবে। নকশা কমপ্লিট হয়ে গেলে নকশাটা আপনাকে পুড়ে ফেলতে হবে আগুনে। আগুনে পোড়া ফেলতে হবে, আর কিছু করা লাগবে না আপনাকে। 24 ঘন্টা মূলত টাইম, 24 ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে। আপনারা কাজ করেন, কাজ করলে বুঝতে পারবেন। আর অনুমতি ব্যতীত কাজ হয় না, এটা আপনারা জানেন। অনুমতি নিতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি কাউকে দেয় না, বা কমেন্টে নাম না লিখলে অনুমতি কাউকে দেয় না, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব। তো যাই হোক বন্ধুগণ, এইটুকু কাজ করে রাখবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।